আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার খুব ভালো একটি প্রস্তুতির জন্য প্রতিদিনের সাজেশনমূলক পড়ার রুটিন শেয়ার করছি। গতকাল আমি বলেছিলাম আজ বাংলাদেশ বিষয়াবলী পড়ব এবং কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ এগুলো বলে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হতে পারে আর আপনার প্রস্তুতিটা সম্পূর্ণ নাও হতে পারে। তো বাংলাদেশ বিষয়াবলীতে আমি আজকে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এই অধ্যায়টা রেখেছি, কারণ এই অধ্যায় থেকে কিন্তু সর্বোচ্চ প্রশ্ন আসে। আপনারা যারা বিসিএস-এর সিলেবাসটা দেখেছেন তারা খেয়াল করেছেন এই অধ্যায়টা থেকে মোট 6টি প্রশ্ন আসে। তাই বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্ব দিয়ে এই অধ্যায়টা পড়তে হবে। এই অধ্যায়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক ছিল, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বিভিন্ন জাতি এবং বিভিন্ন জাতির পরিচয়, প্রাচীন জনপদ, প্রাচীন ভিন্ন রাজ্য ও শাসন এবং বিভিন্ন বংশ সম্পর্কে বলা ছিল, যেমন সেন বংশ, বল্লাল সেন, লক্ষণ সেন, বিভিন্ন বংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই টপিকসের মধ্যে আছে। এখন যারা নতুন মানে 47তম বিসিএস প্রিলিমিনারি, যাদের জীবনে প্রথম বিসিএস বা বেশ কয়েকবার বিসিএস পরীক্ষা দিয়েছেন কিন্তু প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারছেন না, বিসিএস পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমার এই ভিডিওটি তারা দেখলে আশা করি উপকৃত হবেন। কারণ এখন আমি বলবো আপনারা বাংলাদেশের জাতীয় বিষয়াবলীতে কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ সহকারে পড়বেন। এতদিন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু এখন দুইটা, 1971 সাল এবং 2024-এর গণ অভ্যুত্থান। যেহেতু 2024-এর গণ অভ্যুত্থানটা রিসেন্ট সংঘটিত হয়েছে, তাই 1971 সালের মুক্তিযুদ্ধের তুলনায় 2024-এর গণ অভ্যুত্থানটা বেশি গুরুত্বপূর্ণ। ধারণা করা যাচ্ছে এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে। আপনারা যে কোনো বই খুললেই দেখবেন যে এই অধ্যায়ে অনেক টপিকস দেওয়া আছে, আপনারা চাইলে সব পড়তে পারেন। যারা আমার ভিডিওটা দেখবেন আমি বলবো আমি যে টপিকসগুলোকে বলে দেব ওই টপিকসগুলো কোনোভাবেই স্কিপ করবেন না এবং অবশ্যই কালার পেন দিয়ে ওই টপিকসগুলোকে মার্ক করে রাখবেন, কারণ বাংলাদেশ বিষয়াবলীতে পড়া কিন্তু অনেক, তাই একটু টেকনিক্যালি পড়লেই খুব ভালো নাম্বার তোলা সম্ভব। এখন বলছি কোন কোন টপিকস পড়বেন। বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, বাঙালির সংকর জাতি চেনার উপায়। এখানে চেনার উপায় দুইটি, একটি অনার্য আর একটি আর্য। অনার্যর মধ্যে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় এবং বাং, এই 5টি জাতি সম্পর্কে ভালোভাবে পড়বেন। তারপর প্রাচীন জনপদ, মোট জনপদ ছিল 16টি এবং বাংলায় ছিল 10টি। যে জনপদগুলো পড়বেন পুণ্ড, বরেন্দ্র, বঙ্গ, গৌড়, হরিকেল, সমতট, চন্দ্রদ্বীপ। এই প্রাচীন জনপদগুলো কোনটা কোন জেলায় ছিল এগুলোই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, তাছাড়া তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। পুণ্ড জনপদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো এটি সবচেয়ে প্রাচীন জনপদ, রাজধানী পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন, বর্তমান মহস্থানগড়, পুরো বগুড়া জেলা, এটুকুই গুরুত্বপূর্ণ। বরেন্দ্র থেকে পুরো রাজশাহী বরেন্দ্রর অংশ। বাংলার প্রাচীন জাদুঘর বরেন্দ্র জাদুঘর এবং প্রাচীনতম নিদর্শন রয়েছে এখানে। বঙ্গ ছিল ঢাকা। আপনারা বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখতে পারবেন বিভিন্ন জনপদের অধীনে কোন অঞ্চল ছিল, এগুলোই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তারপর প্রাচীন রাজ্য ও শাসন, যেমন গ্রিক শাসন, মৌর্য শাসন, সম্রাট অশোক, গুপ্ত শাসন আমল, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গৌড় রাজা শশাঙ্ক, হর্ষবর্ধন, মাতসন ন্যায়, পাল বংশ, ধর্মপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল, সেন বংশ, বল্লাল সেন, লক্ষণ সেন। এই টপিকসগুলো গুরুত্বপূর্ণ। আর এই অংশগুলো থেকে পরীক্ষাতে কেমন প্রশ্ন হয়
অনেকে আছেন প্রশ্ন বিশ্লেষণ করেননি বা প্রশ্ন বিশ্লেষণ করে বুঝতে পারছেন না, তাদের জন্য আমি বলছি। বিভিন্ন বংশ অথবা যে টপিকসগুলো বলেছি এই টপিকসগুলোতে উল্লেখিত নিদর্শন, যেমন পাল বংশ যদি আপনি পড়েন তাহলে এটি হবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসনামল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল আমলে চর্যাপদ রচনা শুরু হয়। পাল বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা গোপাল, শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, সর্বশেষ মুকুটমণি রামপাল, সর্বশেষ শাসন পাল। এই যেটুকু বললাম পাল বংশ থেকে এইটুকুই গুরুত্বপূর্ণ। ঠিক এমনভাবে আপনারা যে টপিকসটা পড়বেন ওই টপিক থেকে এমন গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় যদি পড়েন তাহলে কিন্তু যথেষ্ট। আর কোন আমলে বা কোন রাজা কোনটি নির্মাণ করেছেন এবং সেটি কোথায় অবস্থিত বা কোন বিহারকে নির্মাণ করেছেন এবং ইউনেস্কো কত সালে ও কততম নিদর্শন হিসাবে ঘোষণা করেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরকম মেইন কিছু কি ওয়ার্ড আপনারা মনে রাখবেন। এর ভিতর থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে সম্পূর্ণ পড়ার রুটিনটা সামারি করলে দেখা যাচ্ছে পড়া কিন্তু খুব একটাও বেশি না, টপিকস বেশি না, কিন্তু পড়া অনেক। তো আপনারা পড়ার রুটিনে আমি যে টপিকসগুলো উল্লেখ করছি এই টপিকসগুলো গুরুত্ব সহকারে পড়বেন এবং একটি নোট খাতা তৈরি করে এই টপিকসগুলো লিখে রাখবেন। তাহলে আপনাদের পরবর্তীতে রিভাইজ করতে সুবিধা হবে। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় বা পুণ্ড, বরেন্দ্র, বঙ্গ, গৌড়, হরিকেল, সমতট, চন্দ্রদ্বীপ, গ্রিক শাসন, মৌর্য শাসন, সম্রাট অশোক, গুপ্ত শাসন আমল, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গৌড় রাজা শশাঙ্ক, হর্ষবর্ধন, মাৎস্যন্যায়, পাল বংশ, ধর্মপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল, সেন বংশ, বল্লাল সেন, লক্ষণ সেন। এই টপিকসগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন। আর ইংরেজির জন্য ইনট্রানজেটিভ ভার্ব এই দুটি অংশ রাখবেন, কারণ এই দুটি অংশ থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে। ধারণা করা যাচ্ছে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে এই দুটি অংশ থেকে একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আর গণিতের জন্য অনুপাত সমানুপাত এই অধ্যায়টা রেখেছে। অনেকের কাছে পড়া অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এখন যেহেতু প্রায় শেষ সময় বলা যায়, তাই এখন বেশি পড়ার মন মানসিকতা থাকতে হবে এবং পড়তে হবে। তাহলে আপনি সেরাদের সেরা হতে পারবেন। কতটা পড়লাম এর থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়লাম কিনা এবং তা কতবার রিভাইজ করলাম। এখন যদি আপনি বেশি না পড়েন তাহলে আপনি অনেকবার রিভাইজ করতে পারবেন না। তাই এখন থেকে চাপটা নিতে শিখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।